বিস্তারিত বলেন, কি হয়েছে? ভাই বিষয়টা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা হলে উঠি, কিন্তু এক পক্ষে কিছু লোক আছে যারা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার দিতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে গত স্বৈরশাসন যেভাবে আমাদেরকে শাসন করছে, আমাদেরকে অত্যাচার করছে, তারা ওইভাবে অত্যাচারে মেতে উঠতে, তারা আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। তারা হচ্ছে আমাদেরকে আলটিমেটাম দিছে যে আমরা লুঙ্গি পরে ক্যাম্পাসে চলাফেরা করতে পারবো না। আমরা যদি কোনো কিছু উল্টোপাল্টা করি, ভুল করি, তাহলে ওরা আমাদেরকে রুমে নিয়ে আমাদেরকে রেক দিবে, আমাদেরকে যা পারে করবে। আমাদেরকে লুঙ্গি পরা দেখলে জুনিয়রদের সামনে আমাদেরকে থ্রেট দিবে, আমাদেরকে অপমান করবে, আমরা যারা ফুড বেচ আছি বা আমরা যারা হলে আছি। এবং এই প্রেক্ষিতে এইরকম ওরা করার পর আমি যদি প্রতিবাদ জানাই, ওরা আমার প্রতি মানে বিরূপ মনোভাব তৈরি করে এরকম করতে করতে আজকে আপনার গত রাত্রে 9টার দিকে এরা মিটিং ডাকে আমাদের ফুড বেচকে নিয়ে মিটিং ডাকে। তখন আমরা যাই, মিটিংয়ে গিয়ে আমাদেরকে বিভিন্ন ভাষায় মানে বিশৃঙ্খল ভাষায় ওরা আমাদেরকে কথাবার্তা বলে, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে হল থেকে বের করে দিবে, ক্যাম্পাস থেকে বের করে দিবে, আমাদেরকে 100টা মামলা দিবে, 50টা মামলা দিবে, আমাদেরকে সবার সামনে অপমান করবে, ক্যাম্পাস থেকে গার্ড ধরে বের করে সবার সামনে করবে, আব্বু আম্মু নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। তো এরকম কথার বল ওদেরকে আমরা বুঝি সম্মান দিই না। তো এরকম কথা বলার পর আমি বলি যে ভাই, সবাই যখন আমরা নিশ্চুপ 14 ব্যাচ, তখন আমি বলি ভাই, আপনারা যেভাবে চাচ্ছেন সম্মান, এটা তো আসলে অথেন্টিক ওয়ে না। আপনারা যদি আগের মতো ছাত্রলীগ যা করছে ওইভাবে যদি সম্মান নিতে চান, তাহলে তো আগের অবস্থা আর এখনের অবস্থা চেঞ্জ হলো না। আপনারা সিস্টেমেটিক উপায়ে, সুন্দর উপায়ে আমাদেরকে চান, আমরা সম্মান দিতে রাজি আছি। এই কথা কেন বললাম? আমাকে একা ধরে, তখন আমি কেন কথা বললাম, প্রতিবাদ করলাম, এর জন্য আমাকে ওরা একা ধরে যা পারে মারবে টারবে, সব কিছু করবে, মানে যা পারে আলটিমেটাম আমাকে দেয়। আলটিমেটাম দেওয়ার পর আমি প্রতিবাদ জানানোর কারণে ওরা লাস্টে এক ভাই, মিরাজ ভাই, উনি আমাকে হল থেকে বের করে দেবে। উনি এক সিস্টেমে উনি কী করে যে ক্ষমা চাওয়া, যে তুই যা করছস, ভুল করছস, তাদের কাছে ক্ষমা চাও আর তুমি হলে থাকবা, এরকম একটা আশ্বাস দেয়। তখন আমি সবার কাছে ক্ষমা চাই। আমি রাত 11টার দিকে, 11:30, 12টার 1টার দিকে আমি সবার কাছে ক্ষমা চাই। তখন সৈকত আর হচ্ছে রিয়াজ, এরা হচ্ছে আমার উপর চরম টর্চারের পর আমাকে ক্ষমা করার পর ওরা আমাদেরকে 4th লেভেলের সবাইকে ডাইনিং থেকে বের করে দেয়। পর আমি আসার পর আধা ঘন্টা 10 মিনিটও যায়নি, আমাকে আবার কল দিয়ে রুম থেকে নিচ্ছে। নেয়ার পর আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই এত বেয়াদব হইলি, তুই প্রতিবাদ করস, বড় ভাইদের মুখের উপর কথা বলস, তোকে 7 দিনের আলটিমেটাম দিলাম যে তুই যদি 7 দিনের ভিতর ঠিক না হস, তোর ক্যাম্পাস থেকে বের করে দেবো, হল থেকে বের করে দেবো গাড় ধরে। তখন আমি বলি ভাই ঠিক আছে ভাই, আমি 7 দিন ইনশাল্লাহ, আপনারা সময় দেন আমাকে, আমি 7 দিন ইনশাল্লাহ কোনো ধরনের বেয়াদবি করবো না। তখন ওরা 7 দিনে আলটিমেটাম দেয়, আমি মেনে নিই। তখনও আমাকে ক্ষমা করে, দ্বিতীয়বার আমাকে একা নেই। তো আমি রুমে আসি, আমি নামাজ পড়ার জন্য প্রিপারেশন নেই। তখন 3টার দিকে আমি একটু ঘুমাতে যাব, এই সময় আমার ঘুম থেকে আমাকে একা ডাকে এই সৈকত আর হচ্ছে রিয়াজেরা, আমাকে রুম থেকে একা ডাকে, রুম থেকে বের করে নেয়, নিয়ে 105 নম্বর রুমে নেয় আমাদের হলের। 5 নম্বর রুমে নিয়ে ওইখানে এরা দ্বিতীয় ব্যাচের কিছু এজেন্টরা ছিল, যারা হচ্ছে আগে ছাত্রলীগের নামদারি মানে এন্ট্রি পার্টি ছিল, এরা এখন ছাত্র দল হয়ে বা যেইভাবে হোক এই ছাত্রলীগের এরা আমার উপর আমার ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে ওরা যত ধরনের আলটিমেটাম, যত ধরনের হুমকি, যত নার্ভাস ভাষায় গালিগালাজ, যত ধরনের যা পারে আমাকে ক্যাম্পাস থেকে বের করে দিবে, আমাকে 50টা মামলা দিবে, সেনাবাহিনীর হাতে তুলে দিবে। হ্যাঁ, আমার মা বাবাকে নিয়ে আসবে, আমার মা বাবা থাকলে আমি নিয়ে আসি না কেন, এদেরকে দেখাই দিই। এরপর হচ্ছে যে আমার কিনা কয়, আমার 2টি চোখ খুলে নিব, আমার চোখ বুঝি নিচে কেন চেয়ে রইলাম, এদের দিকে থেকে আনসার দিই না কেন, প্রতিবাদ করি না কেন, হ্যাঁ রক্তের বন্যা বসাই দিব, এরকম বিভিন্নভাবে ভাই আমাকে খালি গাছ ডাস্ট এরা আশেপাশে দিয়ে আমাকে বেড়ে ফেলে। তখন একজন যায় একজন আসে, এরকম বিভিন্ন প্ল্যান করে আমাকে একের পর এক প্রশ্ন করে শেষ পর্যন্ত আমি একটানা 2 থেকে 3 ঘন্টা আমাকে দাঁড়ানোর পর শেষ পর্যন্ত আমি আর টিকতে পারি নাই। পরে আমি দরজার সামনে দাঁড়ানো অবস্থায় ছিলাম, ওই দাঁড়ানো অবস্থা থেকে আমি সেন্সলেস হয়ে দরজায় পড়ে যাই। এর মধ্যে যারা সবচেয়ে বেশি টর্চার করে তারা হচ্ছে ওপি, মেতের, বেলায়ের, আলামিন, ইকরাম, মারুফ, এরপরে হচ্ছে আদর, হ্যাঁ, এরপর সৈকত, তারপর রিয়াজ,
এই এর আরও নাম কয়েকটা না জানা অনেকেই ছিল, 20-30 জন 35 জনের মতো, কিন্তু এর মধ্যে যারা টর্চার সবচেয়ে বেশি করছে আর ওদেরকে এরা সাপোর্টে রাখছে, রাইকে সেটা আমাকে যা পারছে করছে। তো এদের নামটা আমি দিছি, আমি একটা টকশো ইয়েতে আমি দিছি। তো ওরা হচ্ছে আমাকে যা পারছে করছে। পর আমি ওই জায়গা থেকে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, দরজাতে পড়ে মাথায় একটু ব্যথা পাই, পরে হয়তো পাকাতে পড়ি। এখনও মাথায় প্রচুর ব্যথা, শরীর দুর্বল হয়ে গেছে, জ্বর, বিভিন্ন ধরনের অবস্থা খারাপ হয়ে রয়েছে আর কি। এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি নাই। পর যখন আমি পোশাক পরিতেছিলাম, যখন আমি সেন্স ফিরে আসে, তখন দেখি মাটিতে পড়ে আসি একটা খালি গায়ে। এই একটু আগে আমাকে, আমার আগে সাক্ষাৎকারগুলো খালি গায়েই ছিল, একটু আগে আমাকে একটা গেঞ্জি দেওয়া হয়। এই অবস্থা ভাই। তারা হচ্ছে এই আমাদের ক্যাম্পাসে আবার নতুন করে আরেক ষড়যন্ত্র তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করে নতুন এক স্বৈরতন্ত্রবাদ কায়েম করতে এরা আমাদের উপর উঠে পড়ে লেগেছে। এদের স্বার্থ কায়েমে যারাই বাধা দিতে যাচ্ছে তাদেরকে হেনস্থা করতে চাচ্ছে, তাদেরকে র্যাগ, বুলিং, বিভিন্ন বিষয় স্বীকার করতে চাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্য, এই অন্যায়, এই অবিচারের বিরুদ্ধে ছিলাম। আমরা চেয়েছিলাম সুন্দর একটি ক্যাম্পাস গঠন করতে, যেখানে বড়রা তাদের ভালোবাসার মাধ্যমে আমাদের থেকে সম্মান নেবে। আমরা যারা আমাদের ছোটরা আছে, জুনিয়র, তাদেরকে আমরা শ্রদ্ধার মাধ্যমে তাদের ভালোবাসা কুড়িয়ে নেব। সুন্দর সুশৃঙ্খল একটি ক্যাম্পাস গঠনের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসকে একটি জ্ঞানের আলোয় আলোকিত, মুখরিত করব। সেই ক্যাম্পাসকে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা হচ্ছে যে পায়তারা শুরু করছে। তখন আমরা যখনই এখানে প্রতিবাদ দিতে যাই, তখনই যেন আরেক স্বৈরতন্ত্রবাদ আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে মেরে ফেলা। এই এক অবস্থা ভাই। আমরা আর চাই না, আমাদের বহু রক্ত গেছে এই দেশকে পুনরায় আগে আরেকটা স্বাধীনতা ফিরিয়ে আনতে। আবার যেন আমাদের কোনো ভাই, আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো বোন সেই ভিকটিমের শিকার না হয়। তারা যেন আর নতুন কোনো পায়তারা করে আমাদেরকে আবার নতুনভাবে এসে আমাদেরকে হেনস্থা করতে না পারে, আমাদেরকে তাদের দাস বানাতে না পারে। সেই আহ্বান আপনাদের কাছে থাকবে। আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আমরা আশা করি। আচ্ছা, প্রথম অভিযোগ যেটা করছে যে এখানে মূল শব্দটা আসছে হচ্ছে র্যাগিং, ঠিক আছে? এই শব্দটাই ঠিক না। এখানে আমরা যারা আছি এখানে ভার্সিটিতে, আমরা জানি যে র্যাগিং খুবই বাজে একটা কালচার। আমরা কেউই এই র্যাগিং কালচার সমর্থন করি না। তো ও যে আমাদের বলছে যে আমরা হচ্ছে ওরে র্যাগিং করছি, এর দাবিটা পুরোপুরি ভিত্তিহীন। আচ্ছা, তাহলে কথা হয়েছে কি নিয়ে? আমরা এখানে সিনিয়র জুনিয়র একসাথে থাকি, একসাথে থাকতে গেলে অনেক বিষয় নিয়ে মনোমালিন্য হইতে পারে বা অনেক বিষয়ে মতামত শেয়ারের দরকার হইতে পারে। তো এরকম একটা টপিক থেকে আমরা সিনিয়র জুনিয়র মত বিনিময় করছি। এটার র্যাগিং হিসাবে চালাই দেওয়াটা আমি ঠিক মনে করি না, বা আমরা ঠিক মনে করি না। আচ্ছা, এই যে 50টা মামলা এবং ওই সেনাবাহিনীর কাছে মানে ধরাই দেবেন, এরকম একটা এগুলো টোটালি ভিত্তিহীন অভিযোগ, টোটালি ভিত্তিহীন অভিযোগ এসব। আর এ ধরনের কোনো কিছু আমাদের অন্তত 4th ইয়ারের কাছ থেকে বলা হয় নাই। এগুলো আমরা গ্রহণ করছি না। সাথে মানে ওদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে ওদের সাথে খুবই ছোট একটা বিষয় নিয়ে হয়তো তাদের মতানৈক্য দেখা দিছে। এখন আমরা চাচ্ছিলাম যেহেতু আমরা ফ্যামিলির মতো আমরা একসাথে বসি এবং এই মতানৈক্যটা আমরা ভ্যানিশ করে দিই। এর জন্য আমাদের বসা খুবই সিলি ম্যাটার। এটা ওরও তেমন কিছু হয় নাই। আমরা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছে ওর কিছুই হয় নাই, ও সেন্সলেসও হয় নাই, ওর কিছুই হয় নাই, জাস্ট হয়তো অ্যাংজাইটির কারণে হয়তো মাথা ঘুরায় পড়ে গেছে, কিন্তু সেন্সলেসও হয় নাই। ঠিক আছে, ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছে। আপনারা চাইলে ডাক্তারের সাথেও কথা বলতে পারেন, রিপোর্টগুলো দেখতে। দায়িত্বশীল যে ডাক্তার ছিল তার ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এবং তার সম্পূর্ণ ফিডব্যাক নিতে পারেন রোগীর। আমরা সকালেই আমাদের শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি যে আমাদের একজন শিক্ষার্থী হলে অসুস্থ হয়। তখনও শুরুটা র্যাগিং বা কী কেস আমরা বুঝতে পারি নাই। তো শিক্ষার্থীদের মাধ্যমে সংবাদ পাওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা হলের 2 জন হাউস টিউটর, আমাদের সহকারী প্রক্টর, আমরা হসপিটালে যাই, সেখানে অবস্থা পর্যবেক্ষণ করি, আমরা ডাক্তারের সাথে কথা বলি, প্রয়োজনীয় যে সকল চিকিৎসার ব্যবস্থা করা দরকার সেটা যেন করা হয়। ইনফ্যাক্ট আমাদের যে মেডিকেল অফিসার আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের, সেই মেডিকেল অফিসারকে আমরা হসপিটালেই রাখি, যে হসপিটালের ডক্টরদের সাথে সমন্বয় করেও যেন সে হচ্ছে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এবং তারপর সেখানে যারা উপস্থিত শিক্ষার্থী ছিল তাদের কাছ থেকে আমরা অভিযোগটা জানার চেষ্টা করি যে আসলে গতকালকে রাতে কি হয়েছে। সেটা জানার পর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছে বিভিন্ন দায়িত্বশীল জায়গায়, যেমন আমরা 2 জন হাউস টিউটর, আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, ফিশারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সিএসসি 2 জন শিক্ষক, আমাদের এখানে আমাদের ফরহাদ স্যার যিনি হচ্ছে
আমাদের যে আরেকটি হল আছে ছাত্রী হল, সেই হলের দীর্ঘদিন সে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছে, তার অভিজ্ঞ। তো আমরা সহ এখানে একটা আসছি যে এখানে বর্তমান কী অবস্থা বিরাজ করতেছে সেটা জানার জন্য। তো আমরা এখানে হলে যারা উপস্থিত শিক্ষার্থী ছিল তাদের সাথে কথা বলছি, গত রাতে কী ঘটনা ঘটছে সেগুলো জানার চেষ্টা করছি। সেগুলো জানার প্রেক্ষিতে আমরা এটার জন্য কিভাবে আমরা অফিসিয়ালি, যেহেতু এটা আমাদের বিশ্ববিদ্যালয় হল, তো প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। আর আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে বর্তমানে সম্পূর্ণ স্থিতাবস্থায় নাই, কারণ আমাদের যে অভিভাবক বিসি স্যার নাই, আমাদের ট্রেজারার স্যার এখনও আছেন দায়িত্বে, বাট দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে অনুপস্থিত। আমাদের রেজিস্ট্রার চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। তো এই মুহূর্তে আমরা যে কোনোভাবে হোক সমাধানের চেষ্টা করতেছি। আশা করি আমরা এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আচ্ছা, র্যাগিংয়ের যে বিষয়গুলো, এটা আসলে কতটুকু অযৌক্তিক বা করা যাবে কিনা? না, র্যাগিং তো করার কোনো সুযোগ নাই। ইনফ্যাক্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এবং বুলিং প্রতিরোধে একটা কমিটি আছে। ইতিপূর্বেও ছোটোখাটো র্যাগিংয়ের যে ঘটনা ঘটেছে সেই কমিটির মাধ্যমে তদন্ত হয়েছে, এবং তদন্ত হওয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদে শাস্তি পেয়েছেন শিক্ষার্থীরা। এই ধরনের রেকর্ডও আছে যে 1 বছর বা 6 মাস এই ধরনের বহিষ্কারের রেকর্ড আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে, যে আগে যারা র্যাগিং করতো তারা শাস্তি পেয়েছে। তো র্যাগিং যদি হয়ে থাকে, এটা আমি আসলাম বা আমার একার কথা না, এটা যেহেতু হচ্ছে র্যাগিং অভিযোগ আসছে, এটার প্রয়োজনে এটা তদন্ত কমিটি করা হবে। তখন যদি তদন্তে প্রমাণিত হয় র্যাগিং হয়েছে, এটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধি আছে, সেই বিধি অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।